হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ধোকা রান্না করব। এই দেখো, ধোকাটা বানিয়ে রেখে দিয়েছি আগের থেকে, যেহেতু আমার হাতে সময় নেই। তো ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা সকালবেলায় আমি মিক্সিতে আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে মৌরি ফোড়ন দিয়ে ওটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মণ্ড তৈরি করে তারপরে থালার মধ্যে সরষের তেল মেখে ওটাকে ভালো করে করে মানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে এখন আমি এটাকে ভাজা করব। এই যে তেল গরম করেছি, তো এই তেলের মধ্যে আমি এই ধোকাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আগের থেকেই রেডি করা ছিল। এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। কম আছে, গ্যাসটাকে কম করে তারপরে ভাজবেন, নয়তো ভেঙে যাবে। এখানে ভাজা হবে আর এখানে তেল গরম হচ্ছে। এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি তাই একসাথেই বসিয়ে দিয়েছি। জিরে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে আলুটা ভাজা হোক, এটাকে আমি এখন উল্টে দেবো। ধোকাটা কম স্টিমে ভাজতে হবে, কারণ না তো ভিতরটা কাঁচা থেকে যাবে। ভিতরটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না, খাবার সময় কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। শুনে শক্ত হয়ে গেছে একদম, দেখেছে, একদম খাস্তার মতো হয়ে গেছে। এভাবেই আপনারা ভাজবেন ঘরে। আর এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছি আগের থেকে। এর মধ্যে রসুন, মানে শুধু হালকা রসুন দিয়েছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর কিছু না। আর টমেটো আছে, আর নুন, চিনি, হলুদ স্বাদ মতো আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আমি আগের থেকে সব পেস্ট করে রেখেছি। আর এলাচ দেওয়া আছে, এলাচ, দারচিনি সব একসাথে পেস্ট করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হবে। একটু লাল লাল ভাজা হবে। ধোকাটা দেখেছেন, একদম খাস্তার মতো হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। লাল লাল করে ভেজে নিতে হবে, টেস্ট হবে না খেতে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এই মশলাটা এখন দিয়ে দেবো।
ধোকাটা হয়ে গেছে ভাজা প্রায়, দেখো পুরো লাল লাল হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো পুরো লাল লাল হয়ে গেছে, ঠিক আছে। স্লিপ করছি। দেখো সেরকম হয়েছে পজিশন, দেখেছ সুন্দর লাগছে না? একদম খাস্তা। ভাজাটাই মানে খেতে দারুণ লাগে। এরকম ভাজাও খেতে পারেন ডালের সাথে। আবার বাকিগুলো দিয়ে দেবো, বাকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। কম স্টিম করে ভাজবেন, সবসময় মনে রাখবেন ধোকা ভাজার সময় গ্যাস কম করে দেবেন, তবে ভেতরটা হবে, নয়তো কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরে, খাবার সময় বিচ্ছিরি লাগবে খেতে।